আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা আছে তারা চিন্তা করে ছাত্রলীগের দাস আর কোনো কিছু না। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে। মানবিধান সব ভুলে যেতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে। যা উন্মোচিত হয়েছে সেই আগুন সন্ত্রাস, সেই সন্ত্রাস কি বিভৎস, কি নারকীয় ধ্বংসলীলা, কি তাণ্ডব হিংস্রতা এই বাংলাদেশে আবারও সংঘটিত। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ, অনেক স্থাপনা, স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন। আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সব যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টের উপর তারা আঘাত দিয়েছে। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের তারা সফল হয়েছে। সেতু ভবনে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, হানি ফ্লাইওভার, বিটিভি ভবন, আজকে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধারক যে বিটিভি, সেই বিটিভিকে ভস্মীভূত করা হয়েছে। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে, লড়তে হবে একসাথে। মানবিধান সব ভুলে যেতে হবে। সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এই স্বস্তির দ্বারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি, তার সঙ্গে থাকবো। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কান্ডার, আমাদের আরো শক্তিশালী করতে হবে।